আজ আপনাদের সামনে উপস্থিত হওয়া একটা নতুন আপডেট দেওয়ার জন্য, আর পাশাপাশি কিছু সাবধান বাণী আপনাদের শুনিয়ে রাখার জন্যে। তো নতুন আপডেটটা হচ্ছে আমি ভিডিও শেষে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো যেটা কিভাবে করতে হবে। তবু বলে রাখি যে আমরা যারা ভিডিও করে আপনাদের সামনে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করছি, পুরোপুরি আমাদের কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আমরা যে যাই বলি না কেন, জিনিসটাকে জাজ করার দায়িত্ব কিন্তু আপনাদেরকে একটু জিনিসটাকে, আমাদের কথাগুলোকে একটু ভেরিফাই করে নিয়ে জাজ করে তারপরেই অ্যাকশান নিতে হবে বা পদক্ষেপ করতে হবে। যেমন অনেকেই বলছে টিএফটি টোকেন উঠছে, উইথড্রল করা যাচ্ছে। তো এই কথাটা আমি ঠিক মেনে নিতে পারছি না। তো আমরা যারা সাধারণ কনজিউমার, ট্রেজার ফান্ডের যারা সাধারণ কনজিউমার আছে, যারা আমরা মোটামুটিভাবে তিনটে জিনিসকে বোঝবার চেষ্টা করি বা বুঝি, সেটা হচ্ছে এক, প্রাত্যহিক রিজার্ভ করা। কারা করতে পারবে? যারা বা যাদের ওয়ালেটে ইউএসডিটি ডলার আছে তারাই রিজার্ভ করতে পারবে। আর যাদের ডলার নেই তারা রিজার্ভ করতে পারবে না। তাদেরকে হয় পুরাতন ডলার, যেটা উইথড্রল বন্ধ হওয়ার আগে যার ওয়ালেটে যত ডলার ছিল সেইটাকে স্টেকে বসিয়ে টিএফটি টোকেন আর্ন করতে হবে। এবং যদি 26,000-এর বেশি টিএফটি টোকেন আর্ন হয়ে যায় এবং 4,000 টিএফটি টোকেন গ্যাস ফিস দেওয়ার মতন ক্যাপাসিটি তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু প্রত্যেকটা কনজিউমারই আর্নে বসাতে পারবে। এই তিনটে বিষয় মোটামুটিভাবে সাধারণ কনজিউমাররাই বোঝে। এরপরে বিট, অকশান, এগুলো এখনই অত গভীরে ঢুকে বোঝবার বা জানার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা এক্সপার্ট আছেন তারা যদি সেই জায়গাটার উপরে তাদের দখল থাকে, তারা যে যা করছে করুক, সেখানে আমার বলার কিছু নেই। কিন্তু সাধারণ কনজিউমারদের সাবধান করা এইটাই যে আমি যেটুকু ট্রেজার ফান্ডের উপরে নজরদারি করে যে জিনিসগুলো আমি জানতে বা বুঝতে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। তো সেই জানতে বা বুঝতে গিয়ে আমি বিভিন্ন জায়গাতে যেগুলো দেখতে পাই যে বলা হচ্ছে, ঠিক আছে আপনার উইথড্র হচ্ছে না, পরে আমার লিঙ্কে যোগাযোগ করুন, আমাকে মেসেজ করে রাখুন, আমি কালকে আপনার ব্যাপারটা দেখে দেব। এই কথাগুলো শোনানো হচ্ছে বা আমিও ভিডিওর মাধ্যমে দেখেছি। কিন্তু এখানেই আমার প্রশ্ন, কি দেখে দেবে? যদি ওপেন মিটিং করতে, তুমি ওপেন মিটিং করে তোমার বলার ক্ষমতা থাকে, একজন যদি প্রশ্ন করে থাকে আমার টিএফটি টোকেন উইথড্র হচ্ছে না, তাহলে ওপেনলি তুমি বলো যে কেন হচ্ছে না, তাহলে আরও 5 জন মানুষ শুনতে পারবে। তাকে আলাদা করে তো বলার কিছু নেই। প্রশ্নটা এখানে যে এখানে কিন্তু এই যে সময়টা ক্রমশ এগিয়ে আসছে একটা সম্ভাবনার জায়গা, সেটা সম্ভাবনার জায়গাটা বাস্তবে রূপায়িত হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। তা সেই সম্ভাবনার জায়গাটাকে মাথায় রেখেই অনেকেই কিন্তু অনেক রকম ট্র্যাপ বা ফাঁদ তৈরি করার চেষ্টা করছে। আমি আপনাদের সকলকে সাবধান করব যে এই জায়গা থেকে আপনারা একটু সাবধান থাকুন। আপনারা চেষ্টা করুন আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং আপনার যে ইমেল আইডি আছে, এই তিনটেকে আপনারা দয়া করে কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনারা অনেকেই হয়তো জানেন কিংবা কেউ জানেন না
যদি না জানা থাকে তাহলে একটুখানি জেনে নিন। যদি আপনার ইমেল আইডি, ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমি জেনে নিই বা জেনে নিতে পারি, তাহলে কিন্তু আপনার সিস্টেমটাকে আমার মোবাইলে আমি ডাউনলোড করে বের করে নিতে পারবো এবং প্রয়োজনে আপনার ওয়ালেটের যে টিএফটি টোকেন আছে, যখন মানে টিএফটি টোকেন উইথড্রর সম্ভাবনা আসবে, তখন কিন্তু আমার কাছে যদি এগুলো থাকে, আমি কিন্তু আপনার ওয়ালেটটাকে ফাঁকাও করে দিতে পারি। এই জায়গা থেকে আপনারা সাবধান থাকবেন। আমার অনুরোধ, আপনারা কারোর সঙ্গেই আপনাদের ইউজার আইডি, আপনাদের পাসওয়ার্ড, আপনাদের ইমেল আইডি কারোর সঙ্গে শেয়ার করবেন না। স্ক্রিন শেয়ার করলেও এই তিনটে জিনিসকে আপনারা কারোর সামনেই ওপেন করবেন না। স্ক্রিন শেয়ার করলে একটা কি, যদি আপনি আমার সঙ্গে স্ক্রিন শেয়ার করেন, আমি কিন্তু আপনাকে বলতে পারবো, ইনস্ট্রাকশান দিতে পারবো দেখে, আপনার কাজটা আমি করে নিতে পারবো না। কিন্তু আমি যদি আপনার সব কিছু জেনে যাই, তাহলে কিন্তু আমার মোবাইলে আপনার সিস্টেমটাকে আমি এখানে অ্যাক্টিভ করে নিতে পারবো এবং প্রয়োজনে আপনার ওয়ালেট আমি ফাঁকাও করে দিতে পারবো। অবশ্য এখন ফাঁকা হবে না, কারণ যেহেতু উইথড্র বন্ধ আছে। কিন্তু যখন সিস্টেমটা যদি সত্যি উইথড্র চালু হয়ে যায়, তখন কিন্তু একটা সম্ভাবনার জায়গা আছে। যদি আপনারা কারোর সঙ্গে শেয়ার করে থাকেন, তাহলে কিন্তু উইথড্র অন্য কেউ করে নিতে পারে। এই জায়গাটায় কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন, কারণ সম্পদটা আপনার এতদিন ভোগান্তির পরে যদি সেই সম্পদ আবার অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে বেরিয়ে যায়, তার থেকে দুঃখজনক আর কিছু হবে না। এই যে সাবধান বাণীটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। এই কথাগুলো বলবার আগে আমি নিজের সঙ্গে অনেকবার যুদ্ধ করেছি, কারণ আমি যখন ভিডিওর মাধ্যমে এই কথাগুলো বলবো, যাদের এই ধরনের মানসিকতা আছে যে চিটিং করার, তারাও হয়তো আমার ভিডিওটা দেখতে পারে। তারা কিন্তু জিনিসটাকে নিয়ে অন্যরকমভাবে প্রচারকাণ্ড চালাবে বা বিপরীত প্রতিক্রিয়ার মতো কাজও করে যাবে। তাই এই কথাটা ওপেনলি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি অনেকটাই আমার নিজের সঙ্গে যুদ্ধ করেছি। তারপরে ফাইনালি আমি মনে শক্তি সঞ্চয় করে ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে এইটুকুই। আমি এরপরে আপনারা কিভাবে জিনিসটাকে, আমাদের কথা প্রথমে বলেছি, আমাদের কথা সবটা জাজ করবার দরকার নেই। আপনারা মনে করলে সিস্টেমের ভেতরেই এখন আপনারা আপনাদের জানার বিষয়টা সরাসরি কোম্পানির ঘরে লিখে জানতে পারেন। তবে অ্যান্সারটা সঙ্গে সঙ্গেই পাবেন না এক সপ্তাহ পরে পাবেন, সে সম্বন্ধে আমি আপনাদের সঠিক তথ্য দিতে পারবো না। কিন্তু কোম্পানির সিস্টেমের মধ্যে এখন একটা সিস্টেম এসেছে, যেটা আপনারা ভিডিওর শেষে দেখুন, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে কিভাবে কোম্পানির ঘরে লেখা যেতে পারে। আজ এটুকুই। নমস্কার, সকলে ভালো থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হেল্পটা লেখা রয়েছে। এই হেল্পটাতে ক্লিক করলেই আপনার দেখুন এই অপশানটা এসে যাবে, লোড মোর প্রিভিয়াস মেসেজ, রিসেন্টার। দেখুন এইখানে আপনি আপনার যা জানার আছে সেগুলো আপনার ফোন নাম্বার দিয়ে, বিষয়টা লিখে দিয়ে, আপনারা এখানে ছবিও আপলোড করে দিতে পারেন। এই যে আপলোডের জায়গায় দিয়ে সাবমিট করলে কিন্তু
আপনাদের একটা অ্যান্সার, মানে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে উত্তর কোম্পানির তরফ থেকে আপনারা পেতে পারেন। এটা একটা নতুন আপডেট। আপাতত এইটুকুই আমি জিনিসটা দেখিয়ে দিলাম। ঠিক আছে।